কঠিন একটি হাদিস বলেছেন, যে ব্যক্তি রুকু এবং সাজদায় তার পিঠ সোজা করে না, রুকু এবং সেজদায় তার পিঠ সোজা করে না, তার সালাত হয় না, তার সালাত হয় না। আগে বলি, জরুরত ব্যক্তির জন্য মাসলা বাদ, অর্থাৎ অসুস্থ ব্যক্তির জন্য এ মাসলা না। শুরুতে বলে দিলাম, অতএব জরুরত ব্যক্তি ছাড়া যদি আপনার রুকুতে মেরুদণ্ড, পিঠ যদি সোজা না হয়, আপনার নামাজ হবে না। সোজা বলতে কেমন সোজা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি যখন রুকু করতেন তখন তার পিঠ এমনভাবে সোজা করতেন যে তার উপর পানি ঢেললে পানি গড়িয়ে পড়তো না। কিসের উপরে? পিঠের উপরে। কিসের উপরে? পিঠের উপরে যদি পানি ঢালা হয়, পানি নিচে গড়িয়ে পড়তো না। এবার আপনি বোঝেন যে রুকুটা কেমন সোজা হওয়া লাগবে, যেটাকে বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনুকের তীর, তীর বাঁকানা সোজা, তীর বাঁকানা সোজা, রড বাঁকানা সোজা, সোজা, রড বাঁকানা সোজা, সহজ। অতএব রুকুতে যাওয়ার পরে মেরুদণ্ড, পিঠটা থাকবে রডের মতো সোজা। কিসের মতো? সবাই বলেন, এটা মনে রাখতে হবে, রডের মতো সোজা থাকতে হবে, একদম সোজা। অর্থাৎ মাথা উঁচুও না নিচুও না। যখন আপনি মাথাটা সমপরিমাণ রাখবেন এবং সম্পূর্ণ ভরটা যখন আপনি দুই তালু হাঁটুকে ধরে হাঁটুর উপরে সম্পূর্ণ ভরটা দেবেন, এমনিতে আপনার পিঠ কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। আর যখন আপনি হাঁটুটা ভেঙে দেবেন, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে, যখন হাঁটুটা ভেঙে দেবেন তখন আপনার পিঠ আর সোজা থাকবে না। আর হাঁটুটা যখন আপনি স্ট্রং রাখবেন, রডের মতো সোজা রাখবেন, তখন পিঠটাও রডের মতো কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। অতএব যদি পিঠ রুকুতে এবং সেজদাতে যদি পিঠ যদি সোজাসুজি না থাকে, সোজা না থাকে, সমান্তরাল যদি না থাকে, তাহলে তার সালাত হবে না। এটা কি কঠিন কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মর্মে অনেক হাদিস তিনি বলেছেন যে পিঠ এবং সাজদার সময় পিঠ রুকুতে সেজদাতে পিঠ সোজা রাখতেই হবে, তা না হলে সালাত হবে না। এই মর্মে অনেক হাদিস আছে। এবার আসলে রুকুতে যে কি বলবো, অনেক হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটা পড়ি সেটা পড়তেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা তিনি লিখিত পড়তেন। এরপরে পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এরপরে আল্লাহুম্মা লাকা ওয়ারাতা ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু। এরকমভাবে অনেক অসংখ্য দোয়া তিনি রুকুতে পড়তেন। সুবহানাল্লাহ।